আমেরিকায় ক্যালিফোর্নিয়ার যে লস অ্যাঞ্জেল যে শহরটি রয়েছে সেখানে দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন যে আগুন জ্বলতেছে এবং এই আগুনটা লাগার পিছনে আমি গত 2 থেকে 3 দিন একটু গবেষণা করেছি এবং দেখার চেষ্টা করেছি যে এখানে অ্যাকচুয়ালি আগুন লাগার পিছনে তেমন কোনো উল্লেখযোগ্য কারণ আছে কিনা। সো আমার কাছে মোটা থেকে 2টা বিষয় বা 2টা কারণের কথা বুঝে আসে যে এই 2টা কারণে মেবি সেখানে আগুন লাগতে পারে। এবং যদি আপনাদের ভিন্ন কোনো কারণ থাকে সেখানে যেটা আপনাদের কাছে মনে হয়েছে সেটা জানাতে পারেন। সো আমার কাছে যেটা মনে হয়েছে এই আগুন লাগার পিছনে 2টা কারণ। প্রথম কারণটা হচ্ছে যে আমরা যদি আমেরিকান যে লস অ্যাঞ্জেল যে শহরটি আছে সেটা যদি জিওগ্রাফিক এটার দিকে ভৌগোলিক অবস্থানের যদি লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবো। আপনারা জানেন যে লস অ্যাঞ্জেল এই শহরটি একটা উপত্যকার মতো, অর্থাৎ এখানে অনেক ধরনের পাহাড় রয়েছে। আর আপনারা জানেন যে সেখানে বৃষ্টি খুব কম হয়। আর আমেরিকান বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এই বছরের ভিতরেই, কিন্তু এই লস অ্যাঞ্জেল এই যে শহরটি এখানে সিএনএনের রিপোর্ট অনুযায়ী প্রায় 10 থেকে 11 মাস পর্যন্ত এখানে কোনো বৃষ্টি হয়নি। এর কারণে দেখা যাচ্ছে যে এখানের যে আবহাওয়াটা সেটা অত্যন্ত শুষ্ক হয়ে গিয়েছে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে পাহাড়ি উপত্যকায় বা এখানে কিন্তু আগেও কিন্তু যে আগ্নেয়গিরি সেটা যে লু হাওয়া যেটাকে বলে সেটা এখানে প্রবাহিত হচ্ছিল বা আগেও হয়েছে, কিন্তু এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো যে দীর্ঘদিন ধরে এই জায়গাটা শুষ্ক থাকার কারণে এখানে কিন্তু যখন সেই পাহাড় থেকে যখন সেই আগ্নেয়গিরিটা বা সেই লু হাওয়াটা যখন আসছিল তখন সেটার কারণে কিন্তু এখানে বিভিন্ন জায়গায় আগুন ধরে যায় এবং সেই আগুনের কারণেই দেখা যায় যে গোটা এলাকা ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে প্রথম বিষয় আগুন লাগার পিছনে, যে সেখানের আবহাওয়াটা এখানে বলা যায় যে দায়ী। এবং আগেও অনেকবার এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমেরিকান যে সমস্ত দায়িত্বশীল যারা আছে তারা এটা নিয়ে তেমন একটা গুরুত্বের সাথে দেখেনি, কিন্তু আসলে এটা নিয়ে তারা ভাবতে এখন বাধ্য হবে। সেকেন্ডলি যেটা আমার কাছে মনে হয়েছে কারণ সেটা হচ্ছে যে এটা আসলে কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগ নয়। আমার কাছে মনে হয়েছে যে এটা অ্যাকচুয়ালি কৃত্রিমভাবে বানানো। আপনারা জানেন যে ক্যালিফোর্নিয়া ইজ এ ভেরি বিগ অ্যান্ড ইম্পর্টেন্ট সিটি ইন আমেরিকা। আপনারা জানেন ক্যালিফোর্নিয়াতে যারা বসবাস করেন তাদের ম্যাক্সিমাম হচ্ছে সেলিব্রিটি, অর্থাৎ যাদেরকে সবাই চেনে এক কথায়। সো যখন নির্বাচন হয়েছে আমেরিকায় তখন নির্বাচনে 2জন প্রতিদ্বন্দ্বী ছিলেন, একজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কমলা হ্যারিস। কিন্তু ক্যালিফোর্নিয়াতে যে সমস্ত মানুষ বসবাস করে বা যে সমস্ত সেলিব্রিটি সেখানে সিটিজেনশিপ পেয়েছে তারা এককভাবে তারা কমলা হ্যারিসকে তারা ভোট দিয়েছে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পে কেউ কিন্তু সেখানে ভোট দেয়নি। এটা একটা কারণ বলা যায় এবং এটার কারণে সে হতে পারে, কারণ আপনি দেখেন যে একটা জায়গা থেকে একটা শহর থেকে আরেকটা শহর এটার দূরত্ব অনেক বেশি, কিন্তু তারপর দেখা যায় যে সেখানে যে 4 থেকে 5টা শহরের ভিতরে কিন্তু আগুনটা ছড়িয়ে আছে এবং এতটা কন্টিনিউভাবে চলছে। সেটা আসলে কিভাবে আমরা জাস্টিফাই করবো যে আসলে কোন কারণে এটা ঘটেছে। আমি যেগুলো বলেছি এগুলো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে সম্ভবত এটা ঘটার পসিবিলিটি রয়েছে, কারণ এই 2টা বিষয় সেখানে অনেক বিশ্লেষক বা গবেষকরা তারা তুলে ধরেছেন। আমরা সিএনএনের রিপোর্টে আমরা এটাও কিন্তু দেখতে পেয়েছি যে ক্যালিফোর্নিয়ার যে সমস্ত সেলিব্রিটি যারা সেখানে থাকে তারা এককভাবে কমলা হ্যারিসকে তারা নির্বাচনে জয়ী করেছে। সো এখানে ডোনাল্ড ট্রাম্পের হাত থাকতে পারে, এটা অসম্ভবের কোনো কিছু নয়। সো আমার কাছে মোটা দাগে 2টা কারণ মনে হয়েছে এই লস অ্যাঞ্জেলে আগুন লাগার। একটা হচ্ছে ওয়েদার অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এখানে কোনো কারসাজি থাকতে পারে। সো সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত এটা আসলে কোন কারণে হয়েছে সেটা আলটিমেটলি কোনো রেজাল্ট এখনো বের হয়নি। যতগুলো বিষয় বা যতগুলো গবেষণা আমরা দেখতে পাচ্ছি সবগুলো আসলে অনুমান করে এবং ধারণার ভিত্তিতে বলা হচ্ছে। তবে এই ধারণাগুলোর ভিতর থেকে যে কোনো একটা তো অবশ্যই সেখানে হবে। সে যাই হোক না কেন সেখানে এরকম ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে এবং এটা আসলে আমাদের দেশে এরকম ঘটনা ঘটার পসিবিলিটি কতটুকু রয়েছে সেটা যদি আমরা গবেষণা করি তাহলে বুঝতে পারবো যে আমাদের দেশের যে ওয়েদার বা আমাদের দেশের যে আবহাওয়া সেটা অনেকটাই ভারসাম্য, যেটাকে বলে ভারসাম্য। এখানে গরম আছে, শীত আছে, ঠান্ডা আছে, এরকমটা সব কিছু মিলিয়ে যার কারণে দেখা যায় যে আমাদের যে দেশের যে আবহাওয়া সেটা ভারসাম্যপূর্ণ। এখানে যে ড্রাই হওয়াটা বা শুষ্ক হওয়াটা এরকম কোনো সম্ভাবনা নেই। সো এক্ষেত্রে বলা যায় যে
বাংলাদেশে বা ভারত উপমহাদেশে এরকম ঘটনা ঘটাটা অস্বাভাবিক বিষয়। আর যদি ঘটে যায় কোনো ক্রমে, তাহলে সেক্ষেত্রে অনেক বড় ধরনের ক্ষতি রয়েছে এখানে। সো আমি মোটা থেকে যে বিষয়টি এখানে উপস্থাপন করলাম সেটি হচ্ছে যে লস অ্যাঞ্জেলে আগুন লাগার পিছনে দুইটা কারণ। একটা হচ্ছে আবহাওয়া, দুই নম্বর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কারসাজি। সো দুইটার ভিতরে যে কোনো একটা হতে পারে, সেটা আমিও শিওর না, এটা জাস্ট আমার কাছে মনে হয়েছে। সো আপনাদের যদি এটা ভিন্ন কোনো ধারণা থাকে বা ভিন্ন কোনো আইডিয়া থাকে যে যার কারণে সেখানে আগুন লাগতে পারে, সেটা আপনারা মেবি জানাতে পারেন নিশ্চয়ই। So, okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.